ইবাসসারুনাহুম ইয়াদ্দুল মুজরিম ইবাসসারুনাহুম ইয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। কেউ কারো দিকে তো তাকাবে না। বাপ কি করবে শুনে নেন। বাপ বলবে, আল্লাহ আমার এই সন্তানটাকে পণ হিসাবে দিচ্ছি, আমার এই সন্তানটাকে ঘুষ হিসাবে দিচ্ছি, আমার এই সন্তানকে তুমি জাহান্নামে দাও আর আমাকে বাঁচাও। নিজের স্ত্রীকে দিবে। স্ত্রী কি জিনিস? আমার সারা পৃথিবীতে বেঁচে থাকার সমস্ত কিছু উৎস, আমার ইনকাম, আমি যেগুলো করি সব তাকে উদ্দেশ্য করে। আমার পৃথিবীর সব থেকে কঠিন ইজ্জত আমার স্ত্রী। এই স্ত্রীকে জাহান্নামে ওই কিয়ামতের দিন আল্লাহকে দেবে। কি হিসাবে দেবে? পণ হিসাবে দেবে। আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। ওয়াহি আল্লাহ আমার ভাইকে নিয়ে নাও, আমাকে বাঁচাও। পরিস্থিতিটা কি হতে পারে বাবু? পরিস্থিতিটা কি হতে পারে যে নিজের স্ত্রীকে দিয়ে দেবে? পরিস্থিতি কি হতে পারে নিজের ভাইকে দেবে? পরিস্থিতি কি হতে পারে নিজের সন্তানকে দেবে? দেওয়ার পরে বলবে যে একে নাও আর আমাকে বাঁচাও। বল পরিস্থিতিটা কত খারাপ হতে পারে? পরিস্থিতি কোন পর্যায়ে গেলে নিজের ছেলেকে কুরবানি করার জন্য রাজি হয়ে যায়, নিজে বাঁচার জন্য পরিস্থিতিটা কেমন হবে? ও যাদের সাথে উঠা বসা করতো না, ওই যে লোকগুলোর সাথে উঠা বসা করতো, ওই লোকগুলোকে বড় ডাকবে। তারপর আল্লাহকে বলবে এদেরকে নাও, আমাকে মুক্তি দাও। ওর যখন কোনো কথাই কোনো কাজে আসবে না, ওর যখন কোনো কথাতেই কোনো আসার হবে না, তখন ও শেষ কথা আল্লাহকে বলবে, আল্লাহ সারা পৃথিবী নিয়ে নাও, আমাকে বাঁচাও। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলবে ওকে ধর, ওকে ধর। সব থেকে কঠিন আগুন কোন জায়গাটায় আছে? ওকে ধর। কঠিন আগুন কোনটা? আপনারা এই আপনাদের এদিকে তো গমের চাষ হয় না? হয় গমের চাষ হয়। হয় ওই গম যখন কেটে ফেলে তখন ওই গমের কাঠিগুলো থাকে, ওগুলো পুড়িয়ে দেয় না? তো দেখবেন আগুন পুরো মাঠ, আমাদের ওইদিকে যখন আগুন দেয় পুরো মাঠকে মাঠ গম। তো এই আগুন যেন পুরো মাঠ। তো কোনো কোনো জায়গাতে মাঝে মধ্যে একটু জোর মারে, আগুনটা উস্কে ওঠে, আবার আস্তে আস্তে দমে যায়। এরকম হয় না? জাহান্নামের সব থেকে যেটা কঠিন আগুন, যে আগুনটা সব থেকে বেশি ভয়াবহ, সব থেকে বেশি উত্তপ্ত, ওই জায়গায় নিয়ে যাওয়া হবে এই লোককে। নাজ্জাতাল লিশাওয়া, ওকে তান্দুরি বানানো হবে। তান্দুরি বুঝেন? কিছু মাংস পাওয়া যায় না, পোড়া মাংস, ভালো করে ওকে শিকের মধ্যে শিক ঢুকায়া দিয়া ওকে বয়েল করা হয়, মশলাকে ভালো করে উপর থেকে ছিটিয়ে দেওয়া হয়, ওকে তান্দুরি করা হবে। হ্যাঁ, ওকে দগ্ধ করা হবে, ওকে এমন করে আগুনে ঝলসানো হবে, ওর চামড়া খসে খসে পড়ে যাবে। কি পরিস্থিতি হতে পারে, কি অবস্থা হতে পারে, কি ভয়াবহ সিচুয়েশন হতে পারে। আমরা এখনো কি কোরআন বিমুখ থাকবো? এখনো কি আমরা ইসলাম থেকে দূরে সরে থাকবো? এখন